হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ ভিলেজ ফুড। আজকে আপনাদের জন্য এক দুর্দান্ত নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা যে বাজার থেকে চিংড়ি মাছ কিনে নেওয়ার পর চিংড়ি মাছটি এনে আর যে জিনিসগুলো ফেলে দেই, সেই ফেলানো জিনিস দিয়ে আজকে আপনাদের জন্য এক রেসিপি, চিংড়ি বড়া ভাজা। এই চিংড়ির বড়া ভাজাটি আমরা করে দেখাবো আজকে। আর এই চিংড়ি মাছগুলো আমরা নিয়ে নেওয়ার পর এই নিচগুলো ফেলে দেই না, আজকের পর থেকে আপনাদেরকে আর ফেলতে হবে না। এই চিংড়ি মাছের নিচ দিয়ে দুর্দান্ত এক স্বাদের রেসিপি। আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে খোসাগুলো ছেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ডাল, মুসুর ডাল। আর আপনারা এখানে তাহলে খেসারি ডালও ব্যবহার করতে পারেন। এরপর আমি ডালটিকে ভালো করে 2-3 বার থেকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের নিচগুলোকে আমি এখানে 7 থেকে 8 বার ভালো করে হাতে করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। এর কী কী উপকরণ আছে তা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, লাল মরিচ, নিয়েছি হলুদ, পেঁয়াজ কুচি, জিরা, ধনে গুঁড়ি, নিয়েছি লবণ। এখানে চিংড়ি মাছের নিচগুলোকে মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি এই চিংড়ি মাছের উপরে সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেই মুসুর ডালটি আমি যে 15 মিনিট ভিজে রেখে দিয়েছিলাম, আমি সেই মুসুর ডালটি এর উপর দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণকে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটা চুলাতে আগুন দিয়ে দিয়েছি। তারপর আমি উনুনটা ধরে নেওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়ে ভাজা করছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও আপনারা ভাজা করে নিতে পারেন। আর এই মিশ্রণের উপর আপনারা চাইলেও বেসনও দিতে পারেন। আমি এখানে বেসন ব্যবহার করছি না। এরপরে আমি নিচগুলোকে বড়া চপের মতন ছোট ছোট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রেসিপিটি। আর এই রেসিপিটি আপনারা যদি গরম ভাতের সাথে পরিবেশন করেন না, খেতে দুর্দান্ত স্বাদের হবে। একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার বড়া ভাজাটি প্রায় হতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচ পোড়া চপটি ভাজানোর সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন আগুনের তাপটি খুব হালকা আগুনে ভাজা করে নিতে হবে। আর আমি এটিকে 5 মিনিট ধরে আমি রেখে দিয়েছিলাম। আমার এই পাশটি সোনালি কালারের হয়ে এসেছে, তাই আমি এটিকে উল্টা দিক করে ঘুরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই নিচ ভাজার বড়াটি প্রায় কীরকমই রেডি হয়ে চলে এসেছে। আমি সব বড়াগুলোকে সুন্দর করে হালকা হাতে আমি উল্টে নিচ্ছি। আপনারাও সুদা এই নিচ ভাজার বড়াটিকে হালকাভাবে উল্টে পাল্টে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।